একটু খেয়াল করে দেখেন। বাবা মা মারা গিয়েছিল, আমি অনেক কষ্ট করে তোদেরকে মানুষ করেছি। তোদের সুবিধা অসুবিধা আমি সবসময় তোদের পাশে থেকেছি। অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তোদেরকে লেখাপড়া শিখিয়েছি, নিজে না খেয়ে তোদেরকে খাইয়েছি। হ্যাঁ ভাইয়া, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি না থাকলে যে আমাদের কি হতো আল্লাহই জানে। ভাইয়া আমি মানছি তুমি আমাদের জন্য অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্টে আমাদেরকে বড় করেছো, কিন্তু আল্লাহ আমাদের কপালে এই সুন্দর জীবন রেখেছিল, তাই আমরা পেয়েছি। তোমার জন্য নয়, আল্লাহ তোমার জারিয়ায় আমাদেরকে এত সুন্দর জীবন উপহার হিসেবে দিয়েছে। আচ্ছা, সব আল্লাহ করেছে, আমি কিছু করিনি। ঠিক আছে, তাহলে আমি এবার দেখবো এরপর তোর জীবন এত সুন্দরভাবে কি করে চলে। সূক্ষ্মমুখ কোথায় তোরা? এদিকে আয়। কি হয়েছে ভাই? যা বাইরে থেকে একটা ফকির ধরে নিয়ে আয়। কেন ভাই? যেটা বলছি সেটা কর, যা তাড়াতাড়ি। ঠিক আছে ভাই। ভাই আল্লাহর নামে দুটো ভিক্ষা দাও। ভাই এই তো ভিখারি। ছাড়ো ছাড়ো। হ্যালো মাওলানা সাহেব। জি বলুন। আজ আমার বোনকে বিয়ে দেবো, আপনাকে বিয়ে পড়াতে হবে, আপনি এখনই আসেন। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। এবার তোর বিয়ে আমি একটা ফকিরের সাথে দেবো, তারপর দেখবো তোর জীবন কিভাবে সুন্দর হয়। ভাইয়া যদি আল্লাহ আমার কপালে ফকির লেখে তাহলে আমার বিয়ে ফকিরের সাথেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাত্র কোথায়? কোথায় কি যাচ্ছ? নিয়ে এসেছি ভাই। এই তো পাত্র চলে এসেছে, বিয়ে পড়ানো শুরু করেন। এই ভিখারির সাথে আপনার বোনের বিয়ে? আপনি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বিয়ে পড়ানোটা শুরু করেন। নাও মা, এখানে একটা সই করো। এবার পাত্রকে সই করতে বলেন। সই কর। আলহামদুলিল্লাহ, তোমাদের বিয়ে হয়ে গেছে। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। এবার সংসার করের সাথে ছেড়ে দাও ভিখারিকে। ভাই আমি ফকির না, আমি পাশের গ্রামের প্রধান। সামনে ইলেকশন, তাই আমি আমার পরিচয় গোপন করে এই গ্রামে দেখতে এসেছিলাম সবাই আমার ব্যাপারে কেমন মন্তব্য করে, সবাই আমাকে ভালোবাসে কিনা, কতজন আমাকে ভোট দেবে। মাশাআল্লাহ। আর তোমরা আমার কোনো কথা না শুনে জোর করে তোমার বোনের সাথে বিয়ে দিয়ে দিলেন। দেখলে তো ভাইয়া, আল্লাহ আমার কপালে ফকির নয় প্রধান সাহেব লিখেছিল। এই কারণে ভাইয়া আমি বলেছিলাম না, আল্লাহ আমাদের কপালে যেটা লিখে রেখেছেন সেটা যেভাবেই হোক পেয়েই যাব।